হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, শীত তো চলেই গেল আর গরম শুরু হয়েই গেল। তো এই যে আজকে সানডে, রবিবার, সবাইকে হ্যাপি সানডে। তো আজকে তো আমাদের সানডে মানেই তো চিকেন বা মাটন। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কী করে চিকেনের ঝোলটাই রান্না করি। তো চলো, এই জন্য প্রথমেই আমি চিকেন, আলু সমস্ত কিছু কেটে, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। দিলাম আমি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর দিলাম একটা শুকনো লঙ্কা। আমার যেহেতু মেয়ে খাবে তাই শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিইনি। তোমরা চাইলে শুকনো লঙ্কাটাকে চিড়ে দিতে পারো বা কেটে মাঝখান দিয়ে কেটে দিতে পারো। তো এই যে ফোড়নের মশলাটা একটু ভাজা ভাজা হবে, তো তোমরা বুঝতে পারবে, যখন একটা খুব সুন্দর গরম মশলা ভাজার গন্ধ বেরোবে, তার মানে গরম মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। তখন তোমরা দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজ। এখানে আমি ওই 1.5খানা মতো পেঁয়াজ দিয়েছি। 1.5খানা মতো পেঁয়াজ ভালো করে কুচো করে কেটে নিয়েছি। কেটে এবার ভালো করে এটা নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। দেখবে যেন একদম কচকচে না থাকে, ওই মিডিয়াম মতো করে ভাজবে। আবার একদম লাল লাল করে ভাজারও দরকার নেই, কারণ পেঁয়াজ তো গলে যাবে, অসুবিধা হবে না। তো দেখো, এই যে ঠিক এরকম অবস্থায়, ঠিক ব্রাউন হওয়ার আগের মুহূর্তে আমি দিয়ে দিলাম হচ্ছে মশলাটা। এখানে আছে হচ্ছে ওই 2টো মতো রসুন, 4-5টা মতো আদা, 4-5টা হচ্ছে 1 ইঞ্চি মতো আদা, টমেটো একটা, আর হচ্ছে ওই অর্ধেক মতো পেঁয়াজ নিয়ে ভালো করে মশলাটা বেটে নিয়েছি। বাটার পর এটা দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো হচ্ছে টমেটোটা একটু আগেই দেবে, কারণ টমেটোটা গলার একটা ব্যাপার আছে। টমেটোটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। দেখো, খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর ওপরেই কিন্তু আসল স্বাদ টেস্ট ডিপেন্ড করে। তো এই মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার মশলাটা ভালো করে কষানো হলে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেমন নুন, হলুদ, আর বেশ কিছুটা পরিমাণে চিনি। খুব বেশিও না, আবার একদম অল্প না, মিডিয়াম মতো চিনি দিলে ঝাল নুনের ব্যালেন্সটা খুব ভালো থাকে আর কালারটা খুব সুন্দর ধরে রাখে হচ্ছে চিনি। তোমরা চাইলে যখন গরম মশলা ফোড়নে দেবে তখন সঙ্গে চিনি দিয়ে দিতে পারো। তো আমি কষানোর সময়ই দিই। তো দিয়ে এবার ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ কষাবো আমি। বেশ অনেকক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু জয়িত্রীটা গুঁড়ো করতে হবে না, তোমরা এরকম একটা ঘষুনির সাহায্যে গ্রেটার দিয়ে একটু গ্রেট করলেই জয়িত্রীটা ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। দেখো, আমি জয়িত্রীটা গ্রেট করে দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে বেশ কিছুটা কাসৌরি মেথিটা তোমরা যদি চাও কোনো তাওয়ায় একটু গরম করে একদম গুঁড়ো করে দিতে পারো, বা হাতে একটুখানি ডলে দেবে। কাসুরি মেথি খুব সুন্দর একটা স্মেল আসে, একটা হোটেলের মাংস যেমন সেরকম একটা গন্ধ আসে। কাসুরি মেথিটা দিয়ে ভালো করে কষিয়ে দেখো আমার মশলাটা থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে, সাইড দিয়ে তেলগুলো বেরিয়ে এসছে। এখন আমরা অ্যাড করব হচ্ছে চিকেনটা দিয়ে খুব ভালো করে, চিকেন আর আলু আমি একসঙ্গেই দেবো, কেননা আমি আগে থেকে আলুটা ভেজে নিইনি। আমি চিকেন আর আলু যেহেতু নতুন আলু, কোনো অসুবিধাই হবে না, চিকেন আলু একসঙ্গে আমাদের সিদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে আলুটা আগেও ভেজে নিতে পারো বা সিদ্ধ করে নিতে পারো। তো দেখো, খুব ভালো করে মশলা আর আলুর সঙ্গে চিকেন আর আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি হচ্ছে এই পাতিলেবু। 2 পিস মতো পাতিলেবু দেবো, 2 টুকরো, একটার অর্ধেকটা। পাতিলেবু দিলে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে, খুব জুসি হয় মাংসটা। তোমরাও চেষ্টা করো পাতিলেবু বা দই দেওয়ার। আমার কাছে দই অ্যাভেলেবেল ছিল না বলে আমি পাতিলেবুটা ইউজ করেছি। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মাংসের সঙ্গে। খুব ভালো, যতক্ষণ ধরে তোমরা কষাবে ততক্ষণই ভালো। তো দেখো, খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় আমার যখন মশলা চিকেনটা প্রায় 5 থেকে 10 মিনিট কষানোর পর আমি দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো গরম মশলা। তোমরা এখানে গরম মশলাটা পরেও দিতে পারো, তো আমি মাঝখানে কষানোর সময় দিয়ে দিলাম। তোমরাও যদি পারো এরকম সময় গরম মশলাটা দিয়ে দিতে পারো। গরম মশলাটা দিয়ে আবার আমি মিনিট 5 মতো কষাবো। তো দেখো, আমি আবার 5 মিনিট মতো কষানোর পর ঝোলটা মোটামুটি তোমার পুরোপুরিই টেনে গেছে। এখন আমি অ্যাড করব হচ্ছে, যে যেমন ঝোল খাবে ঠিক ততটা পরিমাণে জল। তো এখানে আমি গরম জল ইউজ করেছি, তোমরাও চেষ্টা করবে গরম জলটাই দেওয়ার। গরম জলটা দিলেই স্বাদটা আরও বেশি ভালো আসে। তো আমি এখানে গরম জল দিয়ে দিলাম। আর জলটা এমনভাবে দেবে যেন মাংসটা অর্ধেক ওপরে থাকে অর্ধেক নিচে থাকে, পুরোপুরি ডুবিয়ে দেবে না।
তো দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে জল দিয়ে ফোটা পর্যন্ত ওয়েট করব, ঢাকনা দিয়ে দিলাম। তো ওই মিনিট 5 থেকে 10 মতো ঢাকনা দিয়ে রাখবো। এই দেখো ঢাকনাটা তুলে নিলাম 5 মিনিট পর। খুব ভালো করে মাংস যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি, সেই জন্য জল দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। খুব ভালো করে মাংসের আলু সবই সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি একটু নিজেও আলুটা চেক করে নিলাম, আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো আর কিছুই না, আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। তো এই হচ্ছে আজকে আমার চিকেন। খেতে তো দুর্দান্ত হয়, খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝামেলা নেই, কোনো এক্সট্রা মশলা লাগে না। তো দেখো আমার চিকেন কমপ্লিট। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখি, চিকেন পুরোপুরি রেডি। তো চলো আজকের রেসিপি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।